আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি নিলাম, বলো আমি রাগ সহ্য করার ক্ষমতা নেই। সব রকম একটু নিয়ে মাখো তুমি। কি করে নেব? এখন দাদার জন্য পাঞ্জাবি বের করছে। দাদা মানে জামাই বাবু আমার। এটা পড়বে না, ওর একটা নতুন। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন, মানে যেদিনকে আমার রিসেপশন বউ ভাত, সেদিনের সকালে। প্রথমে ব্লগটা শুরু করব কি করব না এটা নিয়ে টেনশানে ছিলাম, কারণ সবাই আমার কাছে নতুন। সম্পর্কটা আমাদের পুরানো হলেও আমি শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম গেলাম, বিয়ের আগে কোনো দিনও যাইনি। তো ভাবছিলাম কী করবো, তারপর দেখলাম সবাই এত ফ্রেন্ডলি, তো সেজন্য ব্লগটা ভাবলাম শুরুই করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে মোটামুটি আমরা সবাই আছি। তো এটা আমাদের বাড়ির ছাদে, তো ব্রেকফাস্ট খেতে বসেছি। তো তারপর পরপর দেখতে থাকো, যা কিছু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই বলে দেবে ভালো জানি তো ভাই ভালো, ছোটবেলা থেকে এখন ঠিক আছে, ঠিক আছে। আবার কি মামা শ্বশুর বাড়ি সবাই আমাকে ভালোবাসে। আমি ছোটবেলা জানি ঠিক আছে। রাতে রক্তটা কাটবো, কাটলে তবে বোঝা যাবে যে বংশের এক কিনা। দেখতে পাচ্ছি না, ও তো গাল দুটো ওর আমার খুব ভালো লেগেছে, গাল দুটো টোপলা গাল। এ দেখো বিয়ের একটা মালা এখানে, আর একটা মালা কোথায় জানি না। আর ড্রেসিং টেবিলের অবস্থা তো খুবই খারাপ, তো গোছানো এখনো হয়নি। আর এই যে আমার অবস্থা, আর বিছানাটা তো আমি এরকমই রেখে দিয়েছিলাম কারণ বোন ঘুমাচ্ছিল বলে। আর ঘরে এসে দেখছি বিছানাকে গুছিয়ে দিয়েছে সুন্দর করে। আমি না, হ্যাঁ বোনকে বললাম তুই গুছিয়েছিস, বললো না। তো এই আর কি। আর ওখানে চা বানাচ্ছে আমার দিদি একটা, এই যে চা বানাচ্ছে আমাদের জন্য, ঠিক আছে। আর ঠাকুর পুজো তো হয়ে গেছে, তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। গোপালরা সব এখানে বসে আছে, আর ননদ স্নান করতে ঢুকেছে আমার। আজকে এই বাড়ির কাজের প্রেশার। আর ড্রেসিং টেবিলটা এতটাই ধুলো ধুলো হয়ে আছে না, আর আমার মনে হচ্ছে এখন ড্রেসিং টেবিলটা কি আমার ছোট হয়ে গেল, আমার জিনিসগুলো এর মধ্যে আমি কুলাতে পারবো তো, এটা নিয়েই টেনশন হচ্ছে। আর চারপাশে সব ঘুরে ঘুরে দেখছি, কারণ এই বাড়িতে আমি ফার্স্ট টাইমই এলাম, এর আগে তো কোনোদিনও আসিনি। তো এই ঘুরে ঘুরে এপাশ ওপাশ দেখছি সবার কি। এখন শ্বশুরবাড়ির মজা নিচ্ছে, ওই যে আমার বর ব্যস্ত, আসো। আর এইগুলো বোনকে দিয়ে খোলাচ্ছি। এইটা তো আজকে ইউজ করবো না, তত্ত্বের জিনিসগুলো মোটামুটি আমি শ্বশুরবাড়িতে নিয়ে এসেছি, লাইক কসমেটিকগুলো বেশি, ঠিক আছে। আমার বরের কাছ থেকে আমি এভারেস্টের কেশরটা নিলাম, ও দিতে যাচ্ছিল ওই যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে। অলরেডি নাকি 2 প্যাকেট চলে গেছে। এই প্যাকেটটার দাম 2100 টাকা। তো আমি বললাম একটা আমাকে দাও, দেবে না বলছে, বলছে রান্নায় লাগবে। এইটা আমি একটা নিতাম। লুজ প্যাকেটের দাম কত, মানে একটার দাম কত? একটার দাম কত? 200 টাকার ওপরে। খুলেছো এটা? এটা খুলেছো? 200 টাকা মতো এটা। হ্যাঁ আমি বলছি এই যে যখন একটা বক্স গোটা নিয়েছো একটু দাম কমেছে তো, ওই হয়তো 180 করে হবে হয়তো। একটা এনে রেখে দিলে 5 গ্রাম, এই 1 গ্রাম না, হাফ গ্রাম। এটা অরিজিনাল কেশর, এভারেস্টের অরিজিনাল কেশর। কি সুন্দর দেখতে, একটু সুন্দর করে খেলে দুধের সাথে। তুমি লোকাল মালে কাজ করাচ্ছ না, ঠাকুর ঠাকুর করে সব যেন ভালোই হয়। এটা কি করে এরকম ভেঙে দিল? আরে এরকম করো, টুইস্ট করো। পাড়ার লোকজন আমাকে শুধু দেখতে আসছে। বোনকে বলছি যা রান্নাঘরে গিয়ে চাটা নিয়ে হয়, দিদির শ্বশুর বাড়ি মেরে দেবো। আমি এটা রাস্তায় খেয়ে নিচ্ছি। হ্যাঁ এই কি
আমার বোনকে বলেছি, বোন কাজ কর। এই বোরোলিনটা ফ্রিজে কে রাখে? বোরোলিন ফ্রিজে কে রাখে? হ্যাঁ জানি। আমার বোনকে বলছি আমায় কি সুন্দর লাগছে, বোন বলছে সত্যি কথা, বিয়ে করলে সুন্দর লাগে। বলে প্রথম কথাই সুন্দর লাগে, আর তারপর কাজের মাসি। তো যাই হোক, আমি এখন স্নান করে নিয়েছি। শ্যাম্পু তো করা যাবে না, কিন্তু আমার চুলের এত অবস্থা খারাপ বলে আমি একটু হালকা করে শ্যাম্পু করে নিয়েছি, তাহলে বিকেলবেলা চুল সেটই হবে না। মানে যে সাজাতে আসবে সে আমার চুল সেট করতেই পারবে না। তো এখন যেহেতু আমার এই বাড়ির নিয়ম আছে নাকি বাঙাল ওরা, তো আবার আমাকে এখন নাকি স্নান করতে হবে, আবার আমাকে একটা শাড়ি পরতে হবে, তারপর ভাত কাপড় হবে, তারপর আবার রিসেপশন। তো ছাপা শাড়ি চাইছে, বাট আমি ছাপা শাড়ি তো আনিনি, আমি সব ভালো শাড়িই নিয়ে এসেছি। তো শাশুড়ি মা এই ছাপা শাড়িটা এখন দিয়ে গেল, তো এটাই এখন পরবো, আর সুবীর আসলে স্নান করব আবার। ফার্স্ট টাইম ছাপা শাড়ি পরলাম, আর শুধু আমার মনে হচ্ছে আমার বাইরে থেকে কেউ ডাকছে, এটাই বারবার মনে হচ্ছে। তাই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। আমি তো ছাপা শাড়ি আনিনি, আমি জানি না, আমি জানি ছাপা শাড়ি পরে নাকি মানুষ, আমি নতুন মুভি ছাপা শাড়ি পরবো। তো যাই হোক, একটা অ্যারেঞ্জ হয়ে গেছে আর কি, এখন রেডি হচ্ছে। এটা ধর একটু নিচে নামা। আমার অবস্থা দেখবে, ট্যাগওয়ালা জুতো পরেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, এমন অবস্থা। বাবা এই দেখো আমাকে কারা সারপ্রাইজ দিতে এসছে, দেখো দাদা আর কটকট এসছে। খুশি? বাবাকে বাড়ি পাঠিয়ে দি। বাবা এটাই ওর ইচ্ছা, ও থাকবে। থাকো তুমি। আবার লিপস্টিকের দাগ লেগে গেছে, দেখো লিপস্টিকের দাগ লেগে গেছে। জামাটা পছন্দ হয়েছে? থ্যাংক ইউ বলে দাও গমু আঙ্কেলকে। দেখা হবে গমু আঙ্কেল। বাবা মাথায় আবার এটা কি লাগিয়েছে দেখো। তোর মা এগুলো কোথা থেকে জোগাড় করে কোটি? আরে আমার শ্বশুর বাড়ির লোক একটু তোমার যত্ন করছে। কিচ্ছু হবে না, তুমি একটু খাও না। কোটি বাবাকে খেতে বল। বাবা একটু কি খাবি তুই? এটা আঙুল দেখাচ্ছিস। বাবা শখ ওটা যে বড় একটা টিভি। বাবা এখন এই দেখো আমাকে লিমকা এনে দিয়েছে। আমার কাল থেকেই মনে হয় একটা গাটা গোলাচ্ছে, খাবার দাবার সব উল্টো পাল্টা হচ্ছে, তো একটা গা গোলাচ্ছে তো একটু লিমকাটা খাবো। লাগছে আমাকে? তুমি বলো কেমন লাগছে? বাজে লাগছে? তুমি বলো কেমন লাগছে তোমার নতুন বউকে? সত্যি বলছো? আর আমার বর তো সকাল থেকে কাজই করে যাচ্ছে, বাবা কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে গো। কেমন লাগছে বিয়ের ফিলিংস? আমি 7:30টায় উঠেছি। ওকে, খুব সুন্দর। এখন দাদার জন্য পাঞ্জাবি বের করছে। দাদা মানে জামাই বাবু আমার। কি পাঞ্জাবি পরবে নতুন? এই যে এটা আমার বড়দি দিয়েছে, মানে দিদি ভাই। এটা আমি দেখি দাও, ওর মাম্মা দিয়েছে। এটা পরবে ভাত কাপড়ে, বাট আমি বুঝতে পারছি না এটা পরবে না ওর একটা নতুন জহর না একটা কি কেনা আছে, ওটা পরবে। বাড়ি থেকে যেটা বলবে সেটাই পরবে, আমি জাস্ট বের করে রাখলাম। কি করে নেব? কি আমি করব? এটা আমি একটু করে দিই। হাতে ধরবো। বড় বড় ধরে নিয়ে যাবে। হ্যাঁ না হাত না বাহান। ক্যামেরাম্যানটা যাবো। এই ক্যামেরাম্যান ডাকতে বলেছিল। আর উপরে ওই তো ডাকতে বলো। ডাকতে বলেছিল। ও মাসি ও মাসি করতে থাকি। একটু একটু করে ক্লিক করে। এই ওকে বেশি জল দিবি না। না ছিটে দিও, মাথা হালকা জল দিও। উপরে না নিচে? নিচে উপরে চান করাতে যাচ্ছে, যাও। আমাকে তুমি নিয়ে যাবে মনে হয়। হ্যাঁ দেখো শাড়িটা ধরে নাও বাবা হাতে। কোনটা নাও? ছোটটাই নে, ছোটটা। আগে হলুদ দে। এই সবাই ধর ধর না। পড়ে যাবো না তো আমি। 5 জন হয়ে গেছে। ধরো।
কার্যকরণ কর, কার্যকরণ চোখ ছল ছল করছে ওর। ছল করুক গে। মুখটার সামনে যাচ্ছে না ঢালতে হবে না, হয়ে গেছে। আর ঢালতে হবে না। আচ্ছা একটু ছোঁয়াবে, শুধু পাটা লাগবে আগে আগে পা ভাঙবি না। না না দুজনে একসাথে টিপে দিবে। একসাথে দেবে। বুড়ো আঙুলটা ধরবে। আগে এসে বুড়ো আঙুলটা যে একদম ভাঙলেই আছে। ভাঙবে? নাও দেখি। স্ক্রুটা ভেঙে যাবে। চলো ভাঙো। ভেঙে দাও। এই পাটটা একটু বার করে দে। না হ্যাঁ ওটা পাটটা ভালো লাগে। না দিদি কানসিলার এনে সবাই বলছে কেন আরে একটু যা একটা ফটো এটা আমি ঠিক করে দিলাম টেনে খুশি শুধু পিঙ্ক পিঙ্ক না মানে ওটার সাথে ফ্লাওয়ার ঠিক আছে এই এই বাবা আবার শুরু করে নে, তাড়াতাড়ি কর। গোপাল লাগাবো ইয়েস ইয়েস একটু পিঙ্ক লিপস্টিক লাগাবে আগে করে দে বাবা। এখানে কি হচ্ছে এখন? মেকআপ আচ্ছা তো মেকআপ আর্টিস্টের মুখটা দেখি। হাই ছোট্ট একটা বনু আর এখানে দিদুন মাসি, বড় একটা মাসি। হাই আচ্ছা বুঝতে পারছি না শেষ হয়ে গেছে এন্ড মামির লুক ফাইনাল দেখে নাও। এদিকে তাকাও কেমন লাগছে? দাঁড়াও আমি একটু ঘুরিয়ে নিই। এই তো দেখো পুরোটা কি সুন্দর লাগছে। চলো ওটা লাস্ট ধাপে দিয়েছি সেট করে দিয়ে আর আছে সামনে আচ্ছা আচ্ছা থেকে আর আসবে না বাড়ি ওই দিকে লাইটটা জাস্ট দেখাচ্ছি তোমাদের লোক কি জানি বলে কিশোরী কিশোরী গান করছে। এই দিদি এখান থেকে দেখি বৌমা এদিকে তাকাও দাদা এদিকে তাকাও বৌমা আরে কোন সেলাই এটা আমার দিদি এক্সচেঞ্জ করেছে আমরা দেখো সাইড হয়েছে মা কই কি করতে হবে? মা আসো মা বাবা 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 পেছনে আসো কেন বাবা একটা প্যান্ট পরতে পারলো না? সাইড হয়েছে লুঙ্গিটা পরে দিয়েছে। ঠিক আছে ওই দিকে যাও ওই কর্নারে যাও আর তো সিঁদুর ওই তো তাহলে শাড়িটা এইখানটায় যাও আচ্ছা একটা জলের ঘটি দিতে হয় না লাগবে না? হ্যাঁ দাঁড়াও জলের গ্লাসটা আনো নইলে ভাত খেতে খেতে গলা শুকিয়ে যাবে। আর মেকআপ সেটা তো বলে দে, সেটা বলে দে। কি বলো তুমি তোমারটা বলবে। শুধু সেটা বলো যে ভাত কাপড় দাঁতে তুমি তোমার মতো বলবে। শুনে নি বলবো? হ্যাঁ আজকে থেকে তোমার ভাত কাপড় আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সারা জীবনে এবার ও বললো তুমি বলো আমি নিলাম বলো সেটা বলো আমি রাত সহ্য করার ক্ষমতা নেই শাড়িটা দাও। দাঁড়া শাড়ি একটু আমার দিকে তুমি বলো আমি গ্রহণ করলাম দিদি আমার দিকে দিদি এদিকে তাকাও হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে না নামো এটা নিচে নিচে রাখো বাবা দাও নিচে রাখো এটা হাতে দিয়ে দাও এটা ধরে দিয়ে আর কিছু বলতে না ওই গেছে পাঞ্জাবিটা কিছু হবে না একটু ওইটা দিতে হবে না ওই যে ঠিক আছে না ওই কিছু হয়নি আচ্ছা ঠিক আছে এটা দিতে হবে না ছাড়িয়ে দিতে হবে না এই জল হবে এটা ধর এটা দিতে হাতে একটু আসো না দেখবে ভালো লাগবে মনিমা আসতে উঠো হাসি আসছে না থাকবে আর সারা দিন থাকবে হাসিটা দে না আর 25 কেন 500 করে দাও হাতে ধরো মাতে হাতে না হ্যাঁ আলাদা হ্যাঁ যা ঠিক আছে যা আর কিছু বলতে হবে না একটু ওইদিকে তাকা শাড়িটা দিয়ে হ্যাঁ হাসো হাসি নাই থাক একটু খাই দেবে না দুজনকে হ্যাঁ খাই দেব বসে বসে দুজনকে খাই দেবে দাও না নিন বসে ওখানে বসে পড়ো কি বলতে হবে কি বলবো বল তোর সব রকম হ্যাঁ সব রকম একটু নিয়ে মাখো তুমি একদম সব নাও তোমরা যেগুলো দু তিন রকম নাও না তোমরা নাও যায় না একটু আলু এসে নিল এটা কি না না থাক ওটা দিতে হবে না ছাড়ো শাক দাও ব্যাস এবার মাখো একটু মাছ কুটে ডাল নিয়ে না বন্ধু হালকা মাসি একটু একটা আমাকে পরে চামচ দিও হ্যাঁ এখন একটু ঢেলে নাও তুমি একটু আগে গোপালকে মতো গোপাল আবার তোমাকে নিতে দেবে একটু মাছের ছিটা নিয়েছি হ্যাঁ নিয়েছে সব নিয়েছে অল্প নাও একটু হাসো এবার দেখ গোপাল তুই ওর মুখে দাও আর মাখতে হবে না ওখান থেকে একটুখানি দিয়ে দাও একটুখানি মেখে মুখে দিয়ে দেয় তারপর তুই আর কিছু নিতে হবে না ঠিক আছে খাওয়ান না বুকে খাওয়াবে শেষ বাবা ধুই যাবে হ্যাঁ আসো সাত দিয়ে আসো আসো চলে আসো ঠিক আছে করেন ওই এই যে এখান থেকে এটা জোকাতে শঙ্কটা ওইটাই শঙ্কটা বাজাবে না আর কিছু নিতে হবে না একটা আলু ভাজা নিয়ে নাও তাহলেই হবে ব্যাস গোপাল পাঞ্জাবিটা ঝাড়া দে বাবা ভাত পড়েছে তোমার উঠতে হবে না তুমি খেয়ে নাও খেয়ে একেবারে উঠে যাবে এই তো এই ঘরে চলে আসো এখানে মেকআপ আর্টিস্টও চলে এসছে আর দিদি একটু হাই করে দাও তুমি এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ আর এবার ও খাবে তো ওকে নিয়ে যা ও যেটা মানে দিদির সাথে খেয়ে নিতে এখানে আসো এখানে আসো যা যা আরে আসো তুমি হ্যাঁ ও তো দিদির সাথে খেয়ে নিয়ে আসো হ্যাঁ ও দিদির সাথে কেন দিদির সাথে খেয়ে বিনয় এই খুশিটাকে দিয়ে দাও তাহলে এইটা ও আগামী ছাড়া খাবে ও তাহলে চলে যাও এখানে তো আছে ওই যাবে ও যেতে হবে না কষ্ট আসো এখানে পিছনে আসো গোপাল চল 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 সবাই একসাথে চলো মা না এমনি তো মা যাবে না না ঠিক আছে সুমিতা আমরা যাচ্ছি সবাই আসো আর মা খেয়ে সবাই এদিকে আসো
তো এই ব্লগটা এই অবধিই রাখছি। নেক্সট ব্লগ হয়তো রিসেপশনের ব্লগই আসতে চলেছে। তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।